বিদেশ থেকে ভারতে এত পেশেন্ট আসার কারণ? বিদেশ থেকে ভারতে পেশেন্ট আসার কারণ হচ্ছে গিয়ে ভারত আজকের ডেটে দাঁড়িয়ে একটা অনেস্টলি মানে ট্রিটমেন্টের জগতে সিরিয়াসলি কমান্ড করে ওয়ার্ল্ড। আজকে যদি তুই একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দিই, ইউএসএ আমরা বলি যে ট্রিটমেন্টের জন্য সব থেকে বেস্ট জায়গা, তার 90% ডক্টরস হচ্ছে ইন্ডিয়ান ডক্টরস। আজকে ইন্ডিয়া প্রতি বছর 1 লক্ষ ডাক্তার প্রডিউস করে, হুইচ ইজ হিউজ ইন নাম্বার। আমাদের এখানে অনেকগুলো স্ট্রেংথ আছে, অনেকগুলো স্ট্রেংথের মধ্যে 1 নম্বর হচ্ছে কি আমাদের এখানে নাম্বার অফ হসপিটালস। আমাদের এখানে আজকের ডেটে অন্ততপক্ষে 45+ জেসি অ্যাক্রেডিটেড হসপিটাল আছে। আমাদের 1000+ ফুল এনএবিএইচ হসপিটাল রয়েছে, এবং আমাদের যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য সেটা অসাধারণ অসাধারণ ডাক্তারবাবুরা রয়েছে। এমন কোনো ট্রিটমেন্ট নেই যেটা আজকের ডেটে ইন্ডিয়াতে হয় না। যদি কম্পেয়ার করি, এবার অনেকগুলো কারণ আছে আসার জন্য, এটা তো গেল একটা ভালো দিক। এবার কিছু কিছু ট্রিটমেন্ট আছে অনেক দেশে হয় না, লাইক আইভিএফ ট্রিটমেন্ট বা অর্গান ট্রান্সপ্লান্টের জাতীয় কিছু ট্রিটমেন্ট, সেটা অনেক দেশে অ্যাভেলেবল নেই, আচ্ছা, তারা সে কারণে ট্রাভেল করে। অনেক ক্ষেত্রে আছে যাদের কাছে হচ্ছে কি কস্ট একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে যদি আমি ইউএস এর সঙ্গে আমাদের দেশের ট্রিটমেন্টের কস্ট বা ইভেন দেন সিঙ্গাপুরের সঙ্গে যদি দেখি, তাহলে প্রচুর ডিফারেন্স করে। মানে আমি যদি আমার লাস্ট মান্থে একটি পেশেন্টের তো এক্সাম্পল দিই, মোহাম্মদ সুলেমান চিটাগাংয়ের এক ভদ্রলোক, ওনার অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট হয়েছে। সেই ভদ্রলোকের উনি বরাবরই মালয়েশিয়া ট্রিটমেন্ট নিতেন, ওনাকে ওই ট্রান্সপ্লান্ট কস্ট দেওয়া হয়েছিল 1,20,00,000 টাকা। গত মাসে উনি ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেরত গেলেন ব্যাঙ্গালোরের একটা হসপিটাল থেকে, 30 লক্ষ টাকা ট্রিটমেন্ট কমপ্লিট করলেন। মানে হাফেরও কম ডিফারেন্স, অনেক অনেক। সো যে কারণের জন্য পেশেন্ট এখানে আসতে পছন্দ করে। যদি আমি ভারতে চিকিৎসা করতে যাই, সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস এর রিকোয়ারমেন্ট থাকে? ডকুমেন্টস অ্যাকচুয়ালি প্রথম যেটা লাগে সেটা হচ্ছে কি একটা পেশেন্ট যখনই এক দেশ থেকে অন্য দেশে যাবে, তার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে উইথ 6 মান্থস। সো বেসিক রিকোয়ারমেন্ট। এবার উনি তো অবভিয়াসলি কেউ যখন ট্রিটমেন্ট করতে আসেন তার আগে একটা হিস্ট্রি থাকে, বিকজ সে লোকালি অনেক ডাক্তারবাবুকে উনি দেখিয়ে মেডিকেল হিস্ট্রি। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে এবার উনি ইউজুয়ালি আমাদেরকে পাঠান, বা ইভেন উনি যদি নিজেও করতে চান তো কয়েকটি হসপিটাল উনি পাঠাবেন। এবার তারপরে প্রত্যেকটা হসপিটালই তাকে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট প্ল্যান একটা করে দেয়, যে আপনার এই হলে এই প্ল্যান মানে একদিন থাকতে হবে, এত খরচ হবে, এন্টার প্ল্যান দেওয়া হয়। তারপর উনি সেই অনুযায়ী পছন্দ করবেন যে আমি কোন হসপিটালটাই যাব। তারপর উনি মেডিকেল ভিসার জন্য ইনভিটেশন লেটার একটা হসপিটাল থেকে পাঠাতে হয়, সেটা মানে একটা ভিসা লেটার মানে একটা প্রসেস থাকে তার আর কি, এটা। তারপর উনি ভিসা অ্যাপ্লাই করবেন। বেশিরভাগ আমরা আজকের ডেটে ইন্ডিয়া প্রায় 171টা কান্ট্রিকে ই ভিসায় দিচ্ছে, ই মেডিকেল ভিসা। সো আইদার ই মেডিকেল ভিসা হোক বা স্টিকার ভিসা হোক, উনি ভিসা লাগিয়ে ট্রাভেল করবেন। সো বিশেষ কিছু নেই, বাট এইটুকু মানে ভিসা পেতে খুব ইজিলি পাওয়া যায় না? ডিপেন্ডস হচ্ছে কোন কান্ট্রি। আজকের ডেটে যেমন পাকিস্তানের জন্য নো, আফগানিস্তানকেও খুব রেস্ট্রিক্টেড ওয়েতে বোধহয় সম্ভবত এই মুভমেন্টে বোধহয় দেওয়া হয় না। দেন বাংলাদেশের একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বাট মেডিকেল ভিসা এখন ইস্যু হচ্ছে একটু কম কোয়ান্টিটিতে, এরকম আর কি। বাট বাকি কান্ট্রি তো দিতেই থাকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব প্রোঅ্যাক্টিভ ব্যাপারটাতে।